শোনো গো, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাসূলুল্লাহর ওয়াজ শুনে আসতেছিলেন। নবীর ওয়াজ শুনিয়া রাস্তা দিয়ে যখন যাইতেছিল, হঠাৎ এক বাড়ির মধ্যে গোসল করতেছিলেন এক মহিলা। বাতাস আসিয়া বাড়ির পর্দা সরে গেল, আর ওই গোসল করা অবস্থায় দেখে ফেলছে আল্লাহ নবীর সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নজর পড়ে গেছে ওদিকে। নজর পড়ার সঙ্গে সঙ্গে সালামা চোখের পানি ছেড়ে কান্দেন, ডাকতে বলে আল্লাহ, আমি তো চোখের জিনা করে ফেললাম যুবক রে। কত নারী নিয়ে তোমরা বাজারে যাও, কত বেগানা মহিলার সঙ্গে আড্ডা মারো রে যুবক। ও যুবক একটু শুনে সালামা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ডাকতে বলে রব্বে কারীম, রব্বে কারীম গো, আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ, আল্লাহ আমার তুমি মাফ করে দাও, আমি তো চোখের জিনা করে ফেলেছি। কত শ্রেণীর হাত ধরে আটিসে যুবক, কত শ্রেণীরাও জাহান্নামীরা রাস্তা দিয়ে খোলামেলা চলাফেরা করে। নবীর সাহাবী এক নজর দেখে কান্দের আল্লাহ, এই কথা যদি রাসূল জেনে যায়, আর ইসলামের মধ্যে তো বেগানা নারী দেখা হারাম, এই কথা যদি আল্লাহ জানায় দেয় আমার হাবিবরে, তাহলে আমি কেমনে মুখ দেখাবো রাসূলুল্লাহর কাছে? আরে আমার বিরুদ্ধে, আমার পক্ষে যদি আয়াত নাজিল হয়, আমার পক্ষে যদি হাদিসের বাণী নাজিল হয়, তাহলে আমি কেমনে মুখ দেখাবো আল্লাহ? এই মুখ আমি কারুর দেখাবো না। সালামা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে রে। ও কয়রার যুবকেরা, দিলের কান্না লাগা শোন রে, আজকে যেদিকে তাকাই সেদিকে পাপ, যেদিকে তাকাই সেদিকে অন্যায়। এই সমস্ত ওয়াজ আমার ভাইরা করবে না, কারণ আমরা নিজেরাই তো ভুক্তভোগী। এই জন্য এই ওয়াজ করি না, কারণ কদিন পরেও মাওলানা সাহেব কেউ আসি বলৎকারের মধ্যে, কেউ আসি পরের বউ ভাগে নেওয়ার পক্ষে, কেউ আসি পরের বউ হিল্লা দিতে যায় নিজেই হিল্লা করি। এই অবস্থায় দেশ বাঁচাবো কেমনে, ইসলাম বাঁচাবো কেমনে? বড় বিপদের মধ্যে আছি, সবাই মিলে ধরে বলেন ঠিক কিনা? আমার কথা কবরে যাওয়া লাগবে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সালামা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে পাহাড়ে চইলা গেছে গো। একদিন না হাজার না চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে মালিক, আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। এই যারা পাপ করেছেন তারা বলবেন, দেখেন পাপ নেই তাকে বলা লাগবে না, বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই, বলে না আমি পাপ। জোরে জোরে, ওই আমি পাপ করেছি জন্ম ভরে, যেদিন আমি পরব ধরা ওই না কবরে। আল্লাহ জাররা জাররা হবে বিচার, আমার জাররা হবে বিচার, উপায় হবে ওই দিন কি? আল্লাহ জাররা জাররা করবে বিচার, আমার হবে কি উপায়? আমি পাপ।
আল্লাহ আমরা পাপী মানুষ, আল্লাহ মাফ করে দিও। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া সাই বলে না আমি পাপী। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন কে জিবরিল আমিন ডাকতে বলে, মায়ের নবী গো, আল্লাহ ঘোষণা দিয়েছে জিবরিল তাড়াতাড়ি যাও। সালাবা কাঁদতে কাঁদতে বড় অসহায় হয়ে গেছে, আমার নবীর একটু নজর দিতে বল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সালাম ফিরায়া সাহাবীদেরকে বলে, সাহাবীরা গো, ও আমার সাহাবী, তোমরা শোনো, তোমরা শোনো, আমার সালাবা কোথায় তোমরা খবর জানোনি? সাহাবীরা কেউ খবর বলতে পারে না। নবীজি বলেন, খবর নাও, বাড়িতে খবর নাও, আত্মীয় স্বজনের কাছে খবর নাও। আমার যুবক বাবারা, তোদের পায়াদারি ওয়াজটা একটু খেয়াল করে শোন, একটু হেদায়েতের মধ্যে আয়, সময় আছে এখনো আয়। আল্লাহ দরবারে চলে যেতে হবে, না জানি কখন মারা যাই রে, কখন যেন দুনিয়া থেকে চলে যায়। রব্বি কারীম, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের কখন বিদায় করে দিবা? গুনার বোঝা মাথায় নিয়ে যদি মারা যায় রে আল্লাহ, তোমার দরবারে কি জবাব দিব? জবাব দিতে পারবো না। আল্লাহ আমাদের গুনার বোঝা চিরতরে তুমি মাফ করে দিও, জোরে বলেন আমিন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার কোন সন্ধান পাই নাই গো। তার বাবা বলতে পারে না, মায়া বলতে পারে না সালাবার খবর। নবী বলে, তার আত্মীয় স্বজনের খবর নাও, কেউ সালাবার খবর জানে না। রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা নবীর কাছে ছুটে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলুল্লাহর চারিপাশে দাঁড়াইলেন। রাসূল বলেন, উমর রে, ও উমর, আমি তোমাকে হুকুম দিলাম রে উমর, দেরি করো না, যাও যাও, আমার আলীকে সঙ্গে নিয়ে মহল্লার মধ্যে খবর নাও, আমার সালাবার সন্ধান খুঁজে দাও। নবী বলেন, উসমান গনি রে, যাও, তুমি কোথায় যাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাও, যাও, মহল্লার মধ্যে খবর নাও, না জানি আমার সালাবারে মেরে ফেলেছে কাফের বেঈমানেরা। কারণ সালাবার লাশটা খুঁজে বাইর করো, সালাবারে ছাড়া আমি বড় কষ্টে আসি, যাও। রাসূলুল্লাহ সাহাবীদের হুকুম দিলেন, সাহাবীরা ছুটতে লাগলেন মক্কা মদিনার অলি গলির মধ্যে খোঁজাখুঁজি করে সালাবার কোনো সন্ধান পাইলেন না। রাসূলুল্লাহর কাছে ফিরে আসলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শহরে পল্লী তলি গলিতে ঘুরলাম, কোথাও সালাবার সন্ধান পেলাম না। আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা যাও। নবী ডাক দিলেন আবু বকর, হযরত উমর ফারুক, ডাক দিলেন হযরত আলী, আয় আয়, তোমরা দুজন যাও, মরু প্রান্তরে পাহাড়ি অঞ্চলে চলে যাও, ওই পাহাড়ের চূড়ার উপরে খবর নাও, দেখো আমার সালাবা কোন জায়গা বয়া বয়া কান্দে, কোথায় তার লাশখানা ফেলে দেওয়া হয়েছে, কি অবস্থা আছে একটু খবর নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে মহব্বতে
বলতে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই মদিনাতে আসেন গো আপনি আমায় পাগল বানায়া, হে আসে কে কান্দে গো নবী আপনার লাগিয়া, ওগে গোলামে কান্দি গো নবী আপনার লাগিয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই ও নবী ও ঘুরি আমি দেশ বিদেশে আপনার প্রেমেতে দিওয়ানা, কোথায় গেলে পাব গো নবী এই গোলামে বুঝিনা, কোথায় গেলে পাব গো নবী আসে কে বুঝিনা, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে দুনিয়ার মুসলমান নবীর সাহাবী হযরত ওমর ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন পাহাড়ি অঞ্চলে, যায়া রাখালদের ডাক দিয়ে বলে, রাখালেরা রে তোমরা নি দেখছো নি আমাদের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো নি? সালাবাকে দেখছো? ও যুবক, রাখালেরা বলে সালাবারে তো চিনি না, তোমাদের সাহাবীদের তো চিনি না, সালাবা নামে কাউরে চিনি না, তবে দেখেছি রে একজন যুবক মানুষ আজ কয়টা দিন হয়ে গেল ওই পাহাড়ের টালায় পাহাড়ের উপরে উঠিয়া উঠিয়া সিজদায় পড়ে পড়ে কান্দে। ও যুবক তাদের কান্না লাগে শোনো গো। রাখালেরা বলে রে ওই পাগলের কান্না শুনে আমাদের উটগুলো খানা খাই না, আমাদের বকরিগুলো খানা খাই না। এই পাগলটা কানতে কানতে চোখের পানি পড়ে চোখ দিন ঘা হয়ে গেছে, মুখের গোস্তগুলো খসে পড়া শুরু করেছে। এই পাগলটা সকালবেলা উঠে পাহাড়ে চলে যায়, আবার সন্ধ্যা লাগলে পাহাড় থেকে নামে। এমন কান্না গত সাহাবী আমরা দেখি নাই। এর মুসলমান রাসূল যার উপাধি দিছে কান্দন গত সাহাবী, তার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলেন মারহাবা। এই সাহাবীর নামই ছিল কান্দনরত সাহাবী, খালি কাঁদতেন, কাঁদতে কাঁদতে শেষ হয়েছে। রাখালেরা ডাকতে বলে, রাখালেরা ডাকতে বলে, এ নবীর সাহাবীরা রে, একে তো দেখতে পাইলাম না, তবে একজন যুবক কাজ করা দিন কান্দে। এই কান্না গত সাহাবীরে নি, তাড়াতাড়ি যাও, লোকটারে নিয়ে যাও এখান থেকে, এই মহল্লা থেকে নিয়ে যাও। আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে, আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে। ওই পাগলটার কান্না দেখে দেখে বলে হাঁটতে পারে না, পাহাড় উঠতে পারে না, আমরা আমাদের বকরির দুধ দহন করিয়া ওই পাগলটার দিয়েছিলাম একটা পেয়ালার মধ্যে, চোখের পানি পড়ে দুধ আর পানি একাকার হয়ে গেছে গো। দুধ আর পানি ওই হাতের মধ্যে নিয়ে
দুধের পেয়ালা নিয়ে কানতে কানতে এমন কান্না কান্না কারছে রে মুসলমান, কানতে কানতে এই দুধ আর পেয়ালা, পানির পেয়ালা এক হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। ভয়ে কাঁদছে কেমন? আমাদের তো ভিতরে ভয় নাই। একটা মানুষের কবরের ভয় থাকলে, যার জাহান্নামের ভয় থাকে, এই মানুষটার মুখে হাসি আসবে না, সবসময় চোখে পানি আসবে। আল্লাহ কেন আবাদান আবাদান, চিরস্থায়ী থাকতে হবে কবরে। দুনিয়া তো দুদিনের জন্য। কোন মানুষের মরণের চিন্তা, কবরের চিন্তা, ভয় থাকলে এই মানুষটা দুনিয়ার মধ্যে রং তামাশা আনন্দ ফুর্তি করতে পারে না। এই মানুষটা নিজেকে বিলিয়ে দেয় রব্বে করিমের পথে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই আলী, নিশ্চিত হবে আমাদের সালাবা নে হলে এইরকম দেখতে শুনতে কেমন, এইরকম লম্বা, এরকম চওড়া, এরকম গঠন। দৌড়ায় গেছে, যায় দেখে সালাবা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপরে বইয়া বইয়া কাঁদতেছে। পিছন থেকে হযরত আবু বকর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যায় দেখে রে সালাবা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমারে মাফ করে দাও, আমি জুলুম করেছি, আমার নফসের সঙ্গে জুলুম করেছি। ও আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এর আদম নবী তো কেঁদেছিল একটা ভুল করে, আমিও ভুল করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল যুবক। দিলের কান্ডা লাগা শোনো গো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দেখাও সালাবা বুকের সঙ্গে টান দে বলে, সালাবারে তুমি এখানে কেন কাঁদছো? ওদিকে রাসূলুল্লাহ প্রতিনিয়ত তোমার জন্য দেওয়ানা গো। এ ভাই সালাবা, তুমি কেন পাহাড়ের মধ্যে বইয়া কান্দো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ভাই উমর, আগে বলো আমার পক্ষে কি কোনো কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা, আমার জন্য রাসূল কোনো হাদিস বলছে কিনা। বলে কি হয়েছে বলো? বলে আমি মনের অজান্তে একটা গোসলগত অবস্থায় গোসল করতেছিল একটা নারী, আমি ওই নারীকে আমি দেখে ফেলেছি, কারণ পর্দা সরে গেছিল। আমি যে হালাতে দেখেছি এটা আমি কখনো প্রস্তুতি ছিলাম না দেখার জন্য, আমার অজান্তে আমি দেখে ফেলেছি। এটা যদি আমার রাসূল জেনে যায় রে, আমি আমার রাসূলের কাছে কি জবাব দিব? আল্লাহ যদি তার জিবরিল দিয়ে জানায়া দেয়, আমি মুখ দেখাবো কেমন ইসলামের মধ্যে, যেহেতু আমি মুসলমান হইয়া এত বড় অন্যায় করেছি। ভয় আমি কাঁদতেছি। জোরে বল আল্লাহু আকবার। হযরত উমর ফারুক ডাক দে বলে, সালাবা পাগলামি করো না, রাসূল তো কোনো হাদিস আমাদেরকে এইভাবে শোনাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনের আয়াত দ্বারাও জিবরিল দ্বারা নবীকে জানাই নাই। চলো তুমি তাড়াতাড়ি চলো। দুজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজন দুটি হাত ধরে কাঁধে করে ভর করে নিয়ে আসলেন। হাঁটতে পারে না, খানা খায় না, শুকায় কঙ্কাল হয়ে গেছে বডি খানা। রাসূলুল্লাহর কদমের মধ্যে না হলো যুবক। ও যুবক, তোদের তো যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন। ও যুবক, যুবক বয়সী অভিজান্নাতি 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। আর এই বয়সটাই তো শুধু নারীর প্রেমে কাটাইলি, এই বয়সটাই তো মোবাইলে কাটাইলি, এই বয়সটা সিনেমা ভিসিআরে কাটাইলি, এই বয়সটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটা। তবে আমার রব্বি কারীম সব চাইতে বেশি খুশি হবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কদমের মধ্যে আনা হলো। নবীজি বলেন, সালাবা। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার কি হয়েছে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভয়ে কেঁদেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পেয়েছিলাম যে আমার নবী যদি এটা জেনে যায়, যখন ইসলামের মধ্যে আমি মুসলমান হয়ে নবীর একজন সাহাবী হয়ে এত বড় পাপ করেছি, এই ভয়ে মানুষ জেনে গেলে আমার রাসূলের কলঙ্ক হবে, মানুষ জেনে গেলে ইসলামের কলঙ্ক হবে। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ে আমি ঘর ছেড়ে বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ে কেঁদতেছিলাম, কেঁদে কেঁদে চোখের পানি ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমারে কি আমার আল্লাহ মাফ করছেনি?
আমার নবী চোখের পানি ছেড়ে বলে সালাবারে তোমার বিষয় তো জিবরিল আমিন আমার কিছু জানাই নাই, আল্লাহ তো আমার কিছু জানাই নাই, সুতরাং তোমার এই পাপ আল্লাহ কখন ঢেকে রাখছে, তোমার এই পাপ কেউ জানে না, তুমি দেখে ফেলেছো এটা ভুল করেছো, তোমার অজান্তে দেখেছো এটা গুনাহ হয় নাই, তুমি আসো এদিকে আসো। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা আমার সালাবাকে তওবা করাইলেন, রাসূলুল্লাহ তওবা করে দিলেন, তওবা করলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন, এরপরে কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম, যারা যারা পারেন বলেন মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে চাই উড়িয়া যাইতাম। মৌলা যদি দিত পাখা আমি উইরা গিয়া করতাম দেখা, আল্লাহ যদি দিত পাখা আমি উইরা গিয়া করতাম দেখা। আরে আমরা মদের গরিব বলে যাইতে পারলাম না, বলেন আমরা মদের গরিব বলে আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম, একটু জোরে বলা যাবে না, মনে চাই উড়িয়া যাইতাম। কোথায় রে মক্কা মদিনা ওয়ালা, আপনার প্রেমে কান্দি আমরা, দয়া করে দেন গো দেখা দূরে রাখেন না, ওরে দয়া করে দেন গো দেখা দূরে রাখেন না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান যুবকেরা দিলের কান্দা লাগা শোনো গো, রাসূলুল্লাহ সালাবাকে তওবা করে দিলেন, কালেমা পড়া দিলেন। সালাবা জমিনের মধ্যে বয়ে পড়ছে, বয়া বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমার পিছনে গাড়ির নিচে দিয়া পিপিলিকার মতো কি যেন আমার গুটি গুটি পায়ে হাঁটছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পিপিলিকা যেমন ঘাড়ের পাশে ঘোরাঘুরি করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কয় সালাবারে আর বেশি সময় তুমি দুনিয়ার মধ্যে নাই, কারণ আজরাইল আলাইহিস সালাম তোমার পাশে হাজির হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডাকতে বলে সালাবা গো, আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে হাজির হয়ে গেছে। সালাবা নবীজির হাতের সঙ্গে হাত লাগাইলেন, নবীজির সঙ্গে কালেমা পড়তে পড়তে সালাবার মৃত্যু হয়ে গেল। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সালাবা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয়ে গেল। হে ভাই, খালি পাপের ভয়ে কানতে কানতে জীবনটারে শেষ করে দেন। আপনি কত অন্যায় করছেন জীবনে, কত জিনা করছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করছেন, কত পাপের কাজে ছিলেন। একদিন কাঁদছেন, একদিনও কান্দেন নাই। আপনার কপালে কি কষ্ট আছে আল্লাহ ভালো জানে। যেটা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
রাসূলুল্লাহ চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা নাই, তোমরা তাড়াতাড়ি আমার সালাবারে গোসল করাও। সালাবারে গোসল করানো হলো, কাফনের মধ্যে মোড়ানো হলো। নবী বলেন, আমি সালাবার জানাজা পড়াবো, তোমরা তাড়াতাড়ি সালাবারে প্রস্তুতি করো। ওই ময়দানে সালাবার জানাজা পড়াবো, আমি নবী নিজে সালাবার জানাজায় যাব, তোমরা সবাই প্রস্তুতি হও। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ সাহাবীরা সালাবারে গোসল করানো হলো। মুসলমান, জানাজা পড়ানোর জন্য তাকে কাফন পরানো হলো। জানাজার জন্য লাশখানা 4 জন ধরে খাটের মধ্যে যখন রওনা দিলেন, রাসূলুল্লাহ নিজেই সঙ্গী হলেন। 4 সাহাবী 4 খাট ধরলেন, খাটের 4 পাশে 4টা খুঁটি ধরলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসলমান শুনে নাও, আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 সাহাবী 4 দিকে ধরে, অসংখ্য সাহাবীরা ধরে যখন রওনা দিয়ে গেলেন লাশখানা ওই নামাজ আদায় করার জন্য, জানাজার নামাজের জন্য, রাসূলুল্লাহ হঠাৎ করে দাঁড়ায় গেলেন। হযরত ওমর ফারুক পিছন দিকে তাকায় দেখেন নবীজি মিলমেন অনেক খানিক পিছে পড়ে গেছে। হযরত ওমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অত পিছে পড়ে গেছেন কেন নবী গো? আপনি আসেন, আমরা লাশখানা রেখে দিলাম এখানে, এইরকম বিশাল একটা ময়দানের মধ্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে রাসূলুল্লাহ অনেক দূরে দাঁড়ায় আছে, আস্তে আস্তে পা একটা উঠায় আর একটা উঠায় না। নবী বলেন, আমার হযরত ওমর ফারুক ডাকতে বলে, নবী গো, আমরা সব সাহাবী হাজির হয়ে গেছি, নবী গো, আপনি কেন আসেন না? এত দেরি করেন কেন? আবার নবী বলে, উমার, ও উমার, আমি কেমনে আইব? আমি যে পা রাখার জায়গা পাই না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন নবী গো? বলে, ওমর রে শোনো, আমার সালাবার জানাজার নামাজে আমার সালাবার দুয়ার জন্য আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আগমন করেছে, আসমান জমিনের অসংখ্য ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনের ভিতরে আমার সালাবার দুয়ার জন্য হাজির হয়ে গেছে। ধরে বলেন মারহাবা। কপাল কত বালা! রাসূলুল্লাহ পা একটা উঠায় আর এক পা একটু কষ্ট করে ধীরে ধীরে আসতেছে। নবীজি কয়, ওমর রে, এত পরিমাণ ফেরেশতা আসছে আজকে, আমি পা রাখার জায়গা পাচ্ছি না। রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, সাহাবীদেরকে নিয়ে সাহাবীরা সবাই কাতার বন্দী হয়ে দোয়া করলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাবার জন্য উকলাতি করেন, সালাবার জন্য দোয়া করেন নবী গো। আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের 8টা দরজা, 8টা জান্নাত খুলে রাখছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জান্নাতি যত ফেরেশতা আছে সবাই সালাবাকে স্বাগতম জানানোর জন্য সবাই তাকে গ্রহণ করতে চায়। একটা জান্নাত নয়, 8টা জান্নাত নবী গো সালাবার জন্য অপেক্ষাতে আছে। ধরে বলেন মারহাবা। এমনি আল্লাহ বলেন, উইদ্দাতিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। জোরে বলেন বাহ, আর একটু জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমার সালাবা তো ভাগ্যবান যিনি পাপকে ঘৃণা করে, পাপকে ভয় করে আমার সালাবা জীবন দিয়া গেল। আর রাসূলুল্লাহ সাহাবীরা যদি পাপকে এত ভয় করত, আর আমরা রাসূলের উম্মত হইয়া সেই পাপকে কোন রকম ভয় পায় না, কবরের ভয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা রে, যে বাড়িতে খানা খাইলাম, আমার মাস্টার মশাই বলল, হুজুর আমার আব্বা জান নাই,
সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী, একমাত্র যে সন্তান বাবার লাশটা কাঁধে নিছে। আজকে আমার যুবক ভাইদের অনুরোধ করে যাবো রে বাবা, আরে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো আমাদের কবর।